আমরা আরো অনেকগুলো রোগের কথা শুনে থাকি, যেমন ফিশার, ফিস্টুলা, বায়ুপথে যেগুলি রোগ হয়ে থাকে। এই ফিশার এবং ফিস্টুলা সম্পর্কে যদি আমাদেরকে একটু পরিচয় করিয়ে দিতেন, আসলে সেই রোগের লক্ষণগুলো কীরকম? আমি একটি একটি করে যদি বলি, ফিশার যে রোগটি সেটি হচ্ছে আসলে বায়ুপথের যে শেষ অংশটা সেখানে লম্বালম্বিভাবে ফাটল ধরে যায়। বিশেষত আমাদের যে মলদ্বারের শেষ অংশটা সেটা যখন পায়খানা আসে তখন তো সেটা ডাইলেট হয় বা বড় হয়, খোলে। সেই ওভার স্ট্রেচিং হতে গিয়ে কোষ্ঠকাঠিন্যের কারণে কখনো কখনো সেই জায়গাটি দেখা যাচ্ছে যে ফেটে যায়। পরবর্তীতে প্রতিবার যখন পায়খানা হয় তখন ওই জায়গাটা বারবার আবার ফেটে যায় এবং তীব্র ব্যথা হয়। মলত্যাগ করার পরেও বেশ কয়েক ঘন্টা ধরে ওই জায়গাটা জ্বালাপোড়া করতে থাকে, ব্যথাও করতে থাকে। এই রক্তক্ষরণের একটি বিশেষ ধরন আছে, সেটি হচ্ছে অনেকেই বলে যে তাদের মল বা পায়খানার গায়ে এরকম লম্বা করে দাগ লেগে থাকে, টিস্যুতে দাগ লেগে থাকে, এবং এটার বোঝার উপায় হচ্ছে প্রচণ্ড ব্যথা এবং জ্বালাপোড়া করা। সেই সাথে অনেক সময় চুলকানি হতে পারে, এবং যেখানে ঘা হয়েছে ওই বরাবর একটু চামড়া পাখির ঠোঁটের মতো নিচের দিকে ঝুলে থাকে, যেটাকে রোগীদের এসে বলে যে গ্যাজ হয়েছে, এটাকেই আসলে আমরা বলি অ্যানাল ফিশার। আর ফিস্টুলাটা হচ্ছে অনেকটা বাইপাস রাস্তার মতন। যেমন ধরেন মলদ্বারের বাহিরে একটা ছোট্ট ছিদ্র থাকবে, এটা চামড়ার নিচে এবং মাংসপেশির মাঝখান দিয়ে গিয়ে মলদ্বারের সাথে তার একটা লাইন ক্রিয়েট করে, ড্রেনের মতন। ওখানে মলদ্বার দিয়ে পায়খানা আসতেছে, কিন্তু ওই পথ দিয়েও পাশের ছিদ্র দিয়েও কিছু কিছু রস, কষ, মল এগুলো ঢুকে যায়। দেখবেন রোগীরা কিছুদিন ভালো থাকে, যখন ভালো থাকে তখন সে মনে করবে আমি ভালো হয়ে গেছি, আমার কোনো সমস্যা নেই। আবার 2-3 সপ্তাহ 1 মাস পর একটু করে ফুলে উঠবে, ওই জায়গাটা ফেটে যাবে, তখন আবার কিছুদিন 4-5 দিন 7 দিন কষ পড়বে, আবার ভালো হয়ে যাবে, আবার একই রকম হবে। এটাই হচ্ছে আসলে ফিস্টুলা।